হাসরের ময়দানে পেশ করার জন্য আমি এই গোপন আমলগুলো করেছিলাম। ও আল্লাহর ওলি, কেন আপনি মানুষের কাছে আমার এই গোপন আমলের কথাগুলো বলে দিলেন, প্রকাশ করে দিলেন? কি লাভ? যেহেতু আপনি আমার আমলের কথাগুলো মানুষের কাছে প্রকাশ করে দিয়েছেন, এই জন্য আপনি যখন জান্নাতের মধ্যে যাবেন, এই গোলামকে রেখে জান্নাতে যেন না, আপনি আমার হাতটা ধরে আপনার সাথে জান্নাতে নিয়ে যাবেন। যখন আল্লাহর বান্দা আল্লাহর ওলির কপালে চুমু খায়া কথাগুলো বলে জানাজার নামাজ পড়ায়া দিলেন, জানাজার নামাজ পড়ায়া দিলেন, এখন তার কাফন শেষ, দাফনের কাজ কমপ্লিট হয়ে গেল। মেরে দোস্ত, এমন গুণের মানুষ কে হইতে পারে? নামটা জানার জন্য সকলেই পাগল। বলে এমন একটা সময় এমন গুণের আমল নিয়ে এই সময়ের মধ্যে কে হাজির হইতে পারে, যার জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ ছোটে নাই, কোনোদিন আসরের আগের 4 রাকাত সুন্নাত ছোটে নাই, কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, কোনোদিন তার চক্ষু দ্বারা কোনো গুনাহ কবিরার কোনো কাজ করেন নাই। এমন 4 মূল্যবান দামি গুণের মালিক এই জমানার মধ্যে কে হইতে পারে? মনে হয় বহুত বড় একজন বুজুর্গ। বলেন না না না, বড় বুজুর্গ না, বুজুর্গদের খাতার মধ্যেও তার নাম নাই। তবে পৃথিবীর মধ্যে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, রাষ্ট্রের শাসক, তাদের নামের মধ্যে ওই ব্যক্তির নামটাও আছে। তিনি হলেন ভারতের দিল্লির, ভারতের একজন বড় প্রভাবশালী শাসক ছিলেন। নাম তার শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি। যিনি ন্যায়ের সাথে ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করেছেন, যিনি একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন, যিনি একজন সফল প্রধানমন্ত্রী ছিলেন, যার আমলে রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা হয়েছিল, কোন জনগণের কোনো ক্ষতি হয় নাই, দেশের মালের কোনো আমানতের খেয়ানত হয় নাই, রাষ্ট্রের কোনো আমানতের খেয়ানত হয় নাই, এমন সুন্দরভাবে ন্যায় ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। তিনি একজন রাষ্ট্র নায়ক, আবার একজন তিনি সফল আল্লাহ তাআলার বুজুর্গদের খাতার মধ্যেও তার নাম। তিনি হচ্ছেন একজন রাষ্ট্রনায়ক শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি, যিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। এরপরও তিনি আল্লাহর প্রতি কেমন মহাব্বত, ভালোবাসা, আল্লাহর ভয় দিলের মধ্যে ছিল, জাহান্নামের ভয় ছিল, জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা তার দিলের মধ্যে ছিল, যার কারণে রাষ্ট্রের এই মোহ, রাষ্ট্রের এই আরাম আয়ের সুখ শান্তি, এটাও তাকে আল্লাহর গোলামি থেকে দূরে সরায় রাখতে পারবে না। ঠিক না? ঠিক।